নমস্কার বন্ধুরা, আজকে একদম নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। যদিও এই রেসিপিটি আমি আগে কোনো দিন করিনি, আমার শাশুড়ি মা করেছে, আমি খেয়েছি, কিন্তু আজকে আমি নতুন করছি। জানি না আপনারা করেছেন কি না। এই যে দেখতে পাচ্ছেন পুঁই পাতা আর চিংড়ি মাছ, এইগুলো দিয়ে হবে পাতুরি। চলুন তাহলে দেখা যাক কী করে পাতুরিটি। সঙ্গে থাকুন, হাতে থাকুন, তা নাহলে তো বুঝতে পারবেন না যে পাতুরিটি কেমন করে হবে। তো চলুন তাহলে চিংড়ি মাছগুলো এখন প্রসেসিং করে নিই। এই যে বন্ধুরা রেডি, পুঁই পাতা কুচিয়ে নিয়েছি, চিংড়ি মাছ ধুয়ে বেছে সমস্ত যে খোসা শিরে কালো মানে মাথা নোংরা সব ফেলে বেছে নিয়েছি। পেঁয়াজ একটু গ্রেট করে নিয়েছি, একটু কুচিয়ে নিয়েছি, রসুন তার সাথে একটু গ্রেট করে নিয়েছি, আর এই যে আলু কুচানো, এটা দিয়ে হবে পাতুরি। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেমন করে করছে এই পাতুরিটি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন। এই যে পাতাগুলো কুচিয়ে সমস্তগুলো একসাথে মেখে নিয়েছি, চিংড়ি, পুঁই পাতা, আলু সব একসাথে মেখে নুন হলুদ লঙ্কা দিয়ে এগুলো মেখে নিয়েছি। তারপর পাতা তো দেখতেই পেয়েছেন, সে পাতায় পেঁচিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার দেখি ঢাকাটা খুলে কেমন হয়েছে। দেখুন সত্যি মানে মনে হয় যেন ভেতর থেকে তেল বেরোচ্ছে। যদিও কাঁচা সর্ষে তেল একটু দিয়েছি, এখানে তেলে কোনো ইয়ে নেই। দিয়েছি চিংড়ি মাছ, তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম উল্টে, তাহলে জিনিসটা ভেতরে যে আলুটা দিয়েছি এটা সেদ্ধ হবে। দেখুন খুব সুন্দর হয়েছে, মানে কী বলবো, এই ফার্স্ট। এই যে রঙটাও লালচে লালচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট